Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhar Sivasadi Gaur Bhakta Vrinda Sri Advaita Gadadhar Sivasadi Gaur Bhakta Vrinda Sri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhar Sivasadi Gauri Bhakta Vrinda Shri Advaita Gadadhar Sivasadi Gaur Bhakta Vrinda Dhana Mara Nityananda Pratimara Gaura Chandra Dhana Mara Nityananda Patimara Gaur Chandra Pranamara Jugalaki Sara Pranamara Jugalaki Sara Advaita Acharya Mara Gadadhar Mara Kula Advaita Charya Mala Gadadhar Marakula Hare Nara Kori Vilasoy Nara Nara Kori Vilasoy Laso Nara Kori Vilasoy Mara Hare Laso বৈষ্ণবেরও পদধূলি তাকে মোর স্থান পেলে বৈষ্ণবেরও পদ ধুলি তাহে মর বল তর্পণ মোর বৈষ্ণবেরও নাম তর্পণ মোর বৈষ্ণবের নাম তর্পণ মোর বৈষ্ণবেরও নাম
রস আস্বাদনে বিচার করিয়া মনে রস আস্বাদনে মন্দ শ্রী ভাগবত পুরাণ মন্দ শ্রী ভাগবত পুরাণ শ্রী ভাগবত পুরাণ সে ভাগবত পুরাণ বৈষ্ণবের উচ্ছিষ্ট তাকে মন মনিষ্ট বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠা বৈষ্ণবে নামেতে লাস বৈষ্ণবের নামেতে উল্লাস বৈষ্ণবে নামেতে লাস বৈষ্ণবের নামেতে উল্লাস বৃন্দাবনে চৌতারা তাকে মোর মন ফেরা বৃন্দাবনে তারা কাহে মন মন ঘেরা অগে দিন দাসনর তাবে অগে দিন নরতম দাস অগে দিন নরতম দাস অগে দিন নরতম দাস বৃন্দাবনে হরি হরি চৌতারা তাকে মোর মন ফেরা বৃন্দাবনে তারা কাহে মন মন ঘেরা কবে দিন নরোত্তম দাস কবে দিন কবে দিন নরোত্তম দাস কবে দিন চাল বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর আজকের কিন্তু আমাদের বড় আনন্দের দিন, তাই না? কেন আনন্দের দিন? আজ সরস্বতী মাতার আবির্ভাব, আর হচ্ছে গৌর শক্তি বিষ্ণুপ্রিয়া দেবীর আজ আবির্ভাব তিথি। সেই বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথির দিনে সে বিষ্ণুপ্রিয়া দেবীর কিছু গুণগানও করতে হয়। তো সবাই মিলে হাতে তালি দিয়ে সবাই মিলে করবে। জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী। সবাই গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী। জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী। জয় বলো। সচিনন্দন
জয় গৌর হরি বিষ্ণু প্রিয়া প্রাণধন নদিয়া বিহারী জয় সচিনন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন গলা ছেড়ে। গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী বিষ্ণু প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী বিষ্ণু প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী প্রিয়ার জরে জরে প্রাণধন নদিয়া বিহারী জয় সচিনন্দন জয় গৌর হরি জোরে সবাই বলুন। মায়ের তো কণ্ঠ- মায়েদের কণ্ঠ খুব সুন্দর, মামা গলা তো যদি জোরে জোরে গান তাহলে মহাপ্রভু রয়েছেন যে আজ আমার শক্তি তার আবির্ভাব তিথির দিনে ভক্তগণ এসছে, কেউ তার গুণগান করছে না একটু হৃদয় দিয়ে। যদি হৃদয় দিয়ে আমরা গৌর শক্তি বিষ্ণু প্রিয়ার দেবীর গুণগান করতে পারি, তাহলে আমার প্রাণ গোবিন্দ গৌর হরি খুব সুখ লাভ করবেন। সেই জন্য আপনারা সবাই মিলে হাত উঠান, আরে নেচে নেচে জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী। সবাই বলুন জোরে। বিশ্বপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী বিষ্ণু প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী বিশ্বপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী ও বিষ্ণু প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী বিশ্বপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী হে বিষ্ণু প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী বিশ্বপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী। জয় সচিন উলুধ্বনি উলুধ্বনি বিশ্বপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী জয় সচিনন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর বল হরি জয় সচিনন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী। প্রাণধন নদিয়া বিহারী একবার জয় দাও জয় জয় দাও জয় ও সচিনন্দন গৌর হরি জয় দাও জয় সচিনন্দন গৌর হরি জয় একবার জয় দাও জয় জয় ও গৌর শক্তি বিষ্ণু প্রিয়ার জয় দাও জয় জয় ও গৌর শক্তি বিষ্ণু প্রিয়ার জয় দাও গৌর শক্তি কৃষ্ণ প্রিয়ার জয় দাও এবারে নেচে নেচে বাহু তুলে জয় দাও নেচে নেচে বাবু তুলে জয় দাও এবারে নেচে নেচে বাহু তুলে জয় দাও নেচে নেচে বাবু তুলে জয় দাও তোমার জয় দাও জয় দাও বলি সবাই মিলে জয় দাও সবাই মিলে জয় দাও বলি জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও বলি গৌর শক্তি বিষ্ণু প্রিয়ার জয় দাও গৌর শক্তি বিষ্ণু প্রিয়ার জয় দাও গৌর শক্তি বিষ্ণু প্রিয়ার জয় দাও
कृष्ण हरे 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 राम 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 हरे हरे Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. हरि बोल हरि बोल हरि बोल हरि बोल Hari Bol, हरि Hari हरि Bol, बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल Hari Bol, Hari Bol, Hari Bol. हरि बोल Hari हरि बोल हरि Hari 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 Bol, हरि हरि बोल अभी अभी आप लोगों ने पूज्यपाद राम प्रभु से सुना कि आज विष्णु प्रिया देवी जी की आविर्भाव तिथि है। बोलो विष्णु प्रिया देवी की जय। तदि आविर्भाव तिथि पूजा महा महोत्सव की जय। और आज पुंडरीक विद्यानिधि उनका भी आविर्भाव दिवस है। बोलो पुंडरीक विद्यानिधि की जय। तदीय शुभ आविर्भाव तिथि पूजा महा महोत्सव की जय। हम लोग जो बोलते हैं ना, जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ, जो दास रघुनाथ, आज रघुनाथ दास गोस्वामी जी का भी आविर्भाव दिवस है। बोलो रघुनाथ दास गोस्वामी जी की जय। तदीय शुभ आविर्भाव तिथि पूजा महा महोत्सव की जय। और आज रघुनंदन ठाकुर जी का भी आविर्भाव है। श्री रघुनंदन ठाकुर की जय। तदीय शुभ आविर्भाव तिथि पूजा महा महोत्सव की जय। हमारे गौड़ीय परंपरा के आचार्य श्री विश्वनाथ चक्रवर्ती जी की भी आज तिरुभाव तिथि है। श्री विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। तदीय तिरुभाव तिथि पूजा महा महोत्सव की जय। और आज प्रभुपाद जी के दो कृपा पात्र परम पूज्यपाद त्रिदंडी स्वामी शिष्य भक्ति विवेक भारती महाराज जी और परम पूज्यपाद त्रिदंडी स्वामी शिष्य भक्ति स्वरूप पर्वत महाराज जी, उनका भी तिरुभाव है। जय परम पूज्यपाद त्रिदंडी स्वामी शिष्य भक्ति विवेक भारती महाराज की जय। परम पूज्यपाद त्रिदंडी स्वामी शिष्य भक्ति स्वरूप पर्वत महाराज की जय। तदीय तिरुभाव तिथि पूजा महा महोत्सव की जय। और आज जिस मठ में हम बैठे हैं, स्टेजपुर गौड़िया मठ के जो ठाकुर जी हैं, श्री श्री गुरु गौरांग राधा नयन मोहन जी, उनका आज प्रकट दिवस है। श्री श्री गुरु गौरांग श्री राधा नयन मोहन जी की जय। तदीय प्रकट तिथि पूजा महा महोत्सव की जय। तदीय महाभिषेक महा महोत्सव की जय। तदीय रथ यात्रा महा महोत्सव की जय। श्री हरिनाम संकीर्तन की जय। अभी
जो तमाम तिथि हैं उसमें से जो प्रभुपाद जी की 2 तिरुभाव तिथि है, प्रभुपाद जी के 2 सेवकों की, उनके बारे में हम लोग सुनेंगे। तो प्रभुपाद जी के जो 2 कृपा पात्र हैं जिनका तिरुभाव दिवस है, उन दोनों के बारे में हम सुनेंगे संक्षेप में। पूज्यपाद जितेंद्र महर्षि क्योंकि बहुत मठ में बहुत लंबे समय से रहते हैं, सभी प्रभुपाद के शिष्यों के बारे में उन्होंने पढ़ा है, सुना है। तो हमारे पूज्यपाद भक्ति शौध जितेंद्र महाराज जी हम पर कृपा करें। उससे पहले मैंने बोला था कि पर्वत महाराज जी का आज प्रवचन होगा, तो उनसे प्रार्थना करूंगा 10 मिनट अखमिया भाषा में हरि कथा बोलेंगे पूज्यपाद तिदंडी स्वामी शिष्य भक्ति प्रसाद पर्वत महाराज। ये वाला दे दे, इसमें रिकॉर्डिंग वाला है। ओम अज्ञान तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवैश्य कृष्ण भक्ति प्रदे देवी सत्यव्रते नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम श्री चैतन्य महाप्रभु गौरिया मथुर संस्थापक आचार्य परम पूज्यपाद अष्टोत्तर परिव्राजक आचार्य त्रिदंडी स्वामी भक्तिप्रसाद विष्णु गोस्वामी महाराजर शरणत असंख्य कोटि दंडवत प्रणाम करी तेखेतर हयतुकी कृपा प्रार्थना करिছোঁ। श्री चैतन्य गौरिया मठर पूर्व आचार्य देव नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर परिव्राजक आचार्य त्रिदंडी स्वामी भक्ति बल्लभ तीर्थ गोस्वामी महाराजर शरणत असंख्य कोटि दंडवत प्रणाम करी तेखेतर हयतुकी कृपा प्रार्थना करिছোঁ। श्री चैतन्य गौरिया मठर पूर्व आचार्य देव परम पूज्यपाद अष्टोत्तर परिव्राजक आचार्य त्रिदंडी स्वामी भक्तिभूषण भागवत महाराजर शरणत असंख्य कोटि दंडवत प्रणाम करी तेखेतर हयतुकी कृपा प्रार्थना करिছোঁ। श्री चैतन्य गौरिया मठर वर्तमान आचार्य परम पूज्यपाद अष्टोत्तर परिव्राजक आचार्य त्रिदंडी स्वामी भक्ति विचार विष्णु महाराज तेखेतर शरणत असंख्य कोटि दंडवत प्रणाम करी तेखेतर हयतुकी कृपा प्रार्थना करिছোঁ। मंचासीन गुरुवर्ग त्रिदंडी पादगण पूजनीय वैष्णवबृंद मातृबृंद सकलोके मैं यथायोग्य अभिवेदन करी सकलोरे मैं प्रसन्नता प्रार्थना करिছোঁ। भक्तिर समृत सिंधुत पूर्व गुरु श्रील रूप गोस्वामी प्रभुई भगवानक पाबार कारणे आमाक 64 प्रकारोर भक्ति रंगर कथा कैसे जे 64 प्रकारोर विभिन्न धरनेर आमी भगवानेर सेवा करी आमी भगवानेर कृपा पात्र हब पारो।
যেতিয়া আমি শ্ৰীমদ ভাগৱতত প্ৰহ্লাদ মহাৰাজৰ চৰিত্ৰ আমি চাওঁ, প্ৰহ্লাদ মহাৰাজে অসুৰ বালকক শিক্ষা দিয়াৰ বাহানা কৰি আমাক কৈছে যে 64 প্ৰকাৰৰ কৰাৰ দৰকাৰ নাই, 9 প্ৰকাৰৰ নৱবিধা ভক্তিৰ দ্বাৰাই ভগৱানক পোৱা যাব। 9 প্ৰকাৰৰ ভক্তিৰ কথা কৈছে। তেখেতে প্ৰথমে শ্ৰৱণ কৰাৰ কথা কৈছে। যেতিয়ালৈকে আমি ভগৱানৰ কথা যদি আমি শ্ৰৱণ নকৰোঁ, তেতিয়ালৈকে আমি ভগৱানৰ বিষয়ে একো নাজানিম। আৰু আমি কি কৰি শ্ৰৱণ কৰাৰ কি ধৰণে আমি শ্ৰৱণ কৰিব লাগিব? সৎগুৰুৰ আশ্ৰয় কৰি শ্ৰৱণ কৰিব লাগিব। ইয়াতে সৎ এটা শব্দ দিছে। সৎ মানে যে আগেও আছিল, এতিয়াও আছে, আৰু এই বিশ্ব অসংখ্য কোটি বিশ্ব ব্ৰহ্মাণ্ড যদি মহাপ্ৰলয় যদি ধ্বংস হৈ যায়, পিছত কোনে থাকিব? এই সৎ বস্তু ভগৱান থাকিব। গতিকে ভগৱান আগেও আছিল, এতিয়াও আছে, আৰু পিছতো থাকিব। এইটো হৈছে সৎ। এই সৎ বস্তুক বিচৰণ কৰিছে এই বৈষ্ণৱগণ। সেইকাৰণে সৎগুৰুৰ কথা তাৰ উল্লেখ হৈছে কি যে এই বৈষ্ণৱ গুৰুৰ দ্বাৰাই আমি কি কৰিব লাগিব? সৎগুৰুৰ আশ্ৰয় কৰিব লাগিব। এই আশ্ৰয় কৰাৰ পিছত আমি কি কৰিব পাৰিম? আমি ভগৱানৰ কথাবিলাক শ্ৰৱণ কৰিব পাৰিম। ভাগৱতত আমি যদি চাওঁ, পৰীক্ষিত মহাৰাজ তেখেতে দেশৰ ৰাজা আছিল। তেখেতে একদিন মৃগয়া কৰিবলৈ গৈছিল। যাওঁতে পানীৰ যেতিয়া পিয়াস লাগিল, মোৰ কিন্তু মাজে মাজে বাংলাও আহে, অসমীয়াও আহে, আপোনালোকে বুজি ল'ব সেইটো। তেখেতে শ্ৰমিক মুনিৰ আশ্ৰমত যেতিয়া সোমাল, শ্ৰমিক মুনি তেতিয়া কি কৰিছিল? ধ্যানত মগ্ন আছিল। কোন আহিছিল, কি কৰিছিল তেখেতে নাজানিল। সেইকাৰণে কি কৰিলে? পৰীক্ষিত মহাৰাজে ওচৰতে একদল মৰা সাপ আছিল, শ্ৰমিক মুনিৰ গলত দি তাৰ পৰা গুচি গ'ল। এই খবৰটো শ্ৰমিক মুনিৰ ল'ৰা শৃংগীয়ে যেতিয়া গম পালে, তেতিয়া শৃংগীয়ে সাপ দিলে যে যিজনে নহওক কিয় মোৰ দেউতাৰ গলত এই মৰা সাপটো যিজনে দি গৈছে, তাৰ 7 দিনৰ ভিতৰত তক্ষকে তাক দংশন কৰি তাৰ মৃত্যু হ'ব। এই সাপটো তেখেতে দিছিল। যেতিয়া পৰীক্ষিত মহাৰাজ এই সাপটোৰ কথা এটা গম পালে, তেতিয়া তেখেতৰ ল'ৰা জন্মেজয়কে ৰাজ্যভাৰ দি এক বস্ত্ৰ হৈ ৰাজ্য ত্যাগ কৰি ওলাই গ'ল। ক'ত গৈছিল? শুকৰতল বা শুক্ৰতাল। তাতে তেখেতে কি কৰিছিল? বিভিন্ন ঋষিমুনি আহি তেখেতক নানান ধৰণৰ বিভিন্ন উপায় দিছিল, কিন্তু তেখেতৰ মন জয় কৰিব পৰা নাছিল যে এইবিলাকৰ দ্বাৰাই মোৰ কোনো ধৰণৰ মোৰ কাম নহ'ব। তেতিয়া সুখদেৱ গোস্বামী আহি 7 দিন তেখেতক কি কৰিলে? ভাগৱত শুনালে। ভাগৱত শ্ৰৱণ কৰি পৰীক্ষিত মহাৰাজ মৃত্যুক জয় কৰি ভগৱানক লাভ কৰিছিল। কীৰ্তন কৰি সুখদেৱ মহাৰাজ, স্মৰণ কৰি প্ৰহ্লাদ মহাৰাজ, বন্দনা কৰি অক্ৰূৰ মহাৰাজ, অৰ্চন কৰি পৃথু মহাৰাজ, পাদ সেৱন কৰি লক্ষ্মী দেৱী, দাস্যভাৱে হনুমান, সখ্যভাৱে অৰ্জুন, আৰু আত্মবলিদান ক্ষেত্ৰে বলি মহাৰাজে ভগৱানক লাভ কৰিছিল এটা এটা অংগৰ দ্বাৰাই ভক্তিৰে। যেতিয়া আজিৰ পৰা 538 বছৰ আগত ৰাধা কৃষ্ণ মিলিত তনু হিচাপে নৱদ্বীপ মায়াপুৰত যেতিয়া মহাপ্ৰভু আৱিৰ্ভাৱ হ'ল, তেখেতে কৈছিল যে 64 প্ৰকাৰৰো কৰাৰ দৰকাৰ নাই। আর কি করেছিল? নববিধা করার দরকার নাই, 5 প্রকারের ভক্তির অঙ্গর কথা কইছে। তেখেতে প্রথমে সাধু সংঘর কথা কইছে।
সাধু সংঘৰ কথাটো কৈছে এই কাৰণে কৈছে যে সাধু সংঘ কৰিলে আমি ভগৱানৰ যিখিনি কথা সেই কথাবিলাক আমি কি কৰিব পাৰিম শ্ৰৱণ কৰিব পাৰিম কালি সাধুৰ বিষয়ে অনেক আলোচনা হৈ গৈছে ইয়াতে পাঠত সাধুৰ যি পৰিভাষা কোন সাধুৰ দ্বাৰাই আমি কি কৰিব লাগিব এইবিলাক কথা কালি আলোচনা হৈ গৈছে গতিকে সাধু সেই সাধুৰ দ্বাৰাই আমি শ্ৰৱণ কৰিব লাগিব যি সাধুই একমাত্ৰ ভগৱান ছাড়া আৰু কোনো ধৰণৰ কথা মুখেৰে প্ৰকাশ নকৰে অৰ্থাৎ এই বৈষ্ণৱগণে কি কৰে অকল ভগৱানৰ কথাহে ক'ব আজিকালিতো ৰাস্তাই ঘাটে ফুটপাথে বাছ ষ্টেণ্ডে ৰেলৱে ষ্টেচনে বহুত গৰু পোৱা যায় সেইবিলাক গৰুৰ দ্বাৰাই আমাৰ একো কাম নহ'ব এই সৎগুৰু বৈষ্ণৱ গুৰু যদি আমি এই কৰোঁ ধাৰণ কৰি আমি যদি ভগৱানৰ ভজনা কৰোঁ তেতিয়াহে আমাৰ কি হ'ব আমি ভগৱানৰ কথাবিলাক জানিব পাৰিম অন্য গুৰুৰ দ্বাৰাই নহ'ব গতিকে এইকাৰণে মহাপ্ৰভুই কি কৰিছিল সাধু সংঘৰ কথাটো কৈছিল সাধু সংঘ সৰ্বশাস্ত্ৰে কয় লব মাত্ৰ সাধু সংঘ সৰ্বসিদ্ধি হয় অলপমান সময় খট্টাংগ মহাৰাজ এক লব ভগৱানৰ এই কৰি সংগ কৰি লাভ কৰিছিল আমি যেতিয়া স্কুলত আছিলোঁ তেতিয়া ৰত্নাকৰ দস্যুৰ নাম পাইছিলোঁ ৰত্নাকৰ দস্যু হৈ অলপমান সময় নাৰদ মুনিৰ সংগ কৰাৰ পিছতে কি হ'ল পৰিৱৰ্তন হৈ শেষত বাল্মীকি মুনি ৰূপে পৰিণত হ'ল যি বাল্মীকি মুনি ৰাম জন্মৰ ৬০,০০০ আগতে কি কৰিছিল ৰামায়ণ ৰচনা কৰিছিল গতিকে সাধু সংঘৰ বহুত এই আছে প্ৰভাৱ আছে তাৰপিছত যেতিয়া আমি এনেকুৱাকৈ সাধু সংঘ কৰি থাকিম বা কথাবিলাক শ্ৰৱণ কৰি থাকিম তেতিয়া আমাৰ নাম সংকীৰ্তনৰ কাৰণে আমাৰ মনটো এই হ'ব যে নাম সংকীৰ্তন কৰিব লাগে নাম সংকীৰ্তন কৰোঁতে 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 আমাৰ কি হ'ব ভাগৱত শ্ৰৱণৰ এটা কথা আহিব যে ভাগৱতৰ কথাত মহামুনি বেদব্যাস আমাৰ পূজ্যবান মহাবীৰ মহাৰাজে কালি কৈছিল মহামুনি বেদব্যাস শ্ৰীমদ ভাগৱত মহাপুৰাণ ৰচনা কৰিছিল তাতে 12টা স্কন্ধ আছে 335টা অধ্যায় আছে আৰু 18,000 শ্লোক আছে এই যে শ্ৰীমদ ভাগৱত মহাপুৰাণৰ যিখিনি কথা এই কথাখিনি শুনাৰ আমাৰ কি হ'ব ইচ্ছা হ'ব তাৰপিছত কৈছে মথুৰা বাস মথুৰাত যোৱাৰ কাৰণে দৰকাৰ নাই নিজৰ ঘৰখনো মথুৰা ধাম কৰিব পাৰি নিজৰ যিখিনি ঘৰ সেইখিনিতে সুন্দৰ কৰি মন্দিৰ কৰি যদি আমি নিয়ম নীতি মানি চলি সেইখিনি যদি আমি কৰি থাকোঁ সেইটোও এটা ধাম তাৰপিছত মহাপ্ৰভুই কি কৈছে এই যে বিগ্ৰহ আছে বিগ্ৰহ মানে বিশেষ ৰূপছে যিটো সেৱা হয় সেইটোৱে হৈছে বিগ্ৰহ আমাৰ এই মঠ মন্দিৰগোলাত আপোনালোকে চাব ৰাতিপুৱা এক টাইমৰ পৰা আৰতি পূজা পাঠ ভোগ লগোৱা এইবিলাক নিয়ম নীতি হিচাপে বিশেষভাৱে আমাৰ সেৱা চলি আছে গতিকে আমি যেতিয়ালৈকে আমি শ্ৰৱণ নকৰিম তেতিয়ালৈকে আমি এইবিলাক কথাবিলাক আমি গম নাপাম গতিকে আমি কি কৰিব লাগিব বিভিন্ন বৈষ্ণৱৰ মুখে সৎগুৰুৰ মুখত কি কৰিব লাগিব আমি এই শ্ৰীমদ ভাগৱতৰ কথাবিলাক বা আমাৰ সনাতন ধৰ্মৰ যিবিলাক গ্ৰন্থ আছে সেই গ্ৰন্থবিলাকৰ কথাবিলাক আমি শুনিব লাগিব তেতিয়াহে আমাৰ মন পৰিৱৰ্তন হ'ব আৰু এই যে কথাবিলাক শুনিলে নহ'ব এই কথাবিলাকৰ নিজে আচৰণ কৰিব লাগিব সেইটোহে আচল কথা এক কাণেৰে শুনিলোঁ এক কাণেদি ওলাই গ'ল এনেকুৱা কৰিলে নহ'ব ইয়াত এটা সৰু এটা উদাহৰণ দিছোঁ চাব আপোনালোকক এখন গাঁৱত আমাৰ অসমত নামঘৰ আছে আমাৰ নামঘৰ বুলি কয় বা গোসাঁই ঘৰ বুলি কয় এই গোসাঁই ঘৰত প্ৰতিদিন ভাটিবেলা কি হয় তাতে ভাগৱত পাঠ হয়
এটা 80 বছৰৰ ওপৰৰ বুঢ়ী, সেই বুঢ়ীটোৱে প্ৰতিদিন লাঠি ধৰি ধৰি সেই নামঘৰত পাঠ শুনিব যায়। ল'ৰাটোৰ এটাই মাত্ৰ, বুঢ়ীৰ এটাই মাত্ৰ ল'ৰা, সেইটোৰ বিয়া হ'ল, নতুন বোৱাৰী ঘৰত আহিল। বোৱাৰীয়ে লক্ষ্য কৰিছে মাই আমাৰ ক'ত যায়, প্ৰতিদিন ভাটিবেলা ক'ত যায়। একদিন মাকক সুধিলে, মা আপুনি ক'ত যায় ভাটিবেলা? বোলে আমাৰ যি গাঁৱৰ যি নামঘৰটোত আছে তাতে পাঠ হয়, ভাগৱত পাঠ হয়, মই তাতে যাওঁ। তেতিয়া বোৱাৰীয়ে মাকক ক'লে, মা আপুনি অকলে যাব নালাগে, ময়ো যাম। তেতিয়া মাকে ক'লে যে তোমাৰ এতিয়া বয়স হোৱা নাই, যেতিয়া মোৰ দৰে কাণেৰে নুশুনিবা, চকুৰে নেদেখিবা, লাঠি ধৰি ধৰি যাব লাগিব, সেইখিনি সময়তহে পাঠ শুনাৰ আচল সময়, গতিকে সেইখিনি এতিয়া তুমি যাব নালাগে। একদিন বোৱাৰীয়ে কি কৰিছিল, ভাটিবেলাৰ যিখিনি কাম আছিল সেইখিনি সম্পূৰ্ণ কৰি মাকৰ পিছে পিছে গৈ আছে, বোলে আজি মই যামে, কথা শুনিম আজি। তেতিয়া পাঠকে কৈছে, অখাদ্য কুখাদ্য খালে মানুহ নৰকত যায়। ইয়াতে বিশেষ বস্তুবিলাকৰ কথা মই উল্লেখ নকৰোঁ, অখাদ্য কুখাদ্য বুলিয়ে কৈছোঁ। তো এই কথাৰ ওপৰত এটা আলোচনা চলিছে। আমাৰ কীৰ্তনতো আছে যে ভক্তি অনুকূল মাত্ৰ কাৰ্যেৰ স্বীকাৰ, ভক্তি প্ৰতিকূল ভাৱ বৰ্জন অংগীকাৰ। যিবিলাক ভক্তিৰ বা ভগৱানৰ সেৱাই দৰকাৰ, সেই বস্তুটোহে আমি গ্ৰহণ কৰা ভাল। যিটো ভগৱানৰ ভোগ নালাগে সেইটো পৰিত্যাগ কৰা ভাল। গতিকে পাঠত কৈছে যে অখাদ্য কুখাদ্য খালে নৰকত যায়। বুঢ়ীটো নুশুনে কাণেৰে একো, পাঠ শেষ হ'ল, মাও আহিল, বোৱাৰীও আহিল, আহি ঘৰত যিবিলাক অখাদ্য কুখাদ্য আছিল চব পেলাই দিছে। এটা বস্তুও ৰখা নাই। ৰাতি যেতিয়া ভাত ৰান্ধিব ধৰিলে, ভাত হৈ গ'ল, দেউতাকেও খালে, ল'ৰাইও খালে। ল'ৰাই ক'লে, আজি ভাত কোনে ৰান্ধিছে? বোলে বোৱাৰীয়ে ৰান্ধিছে। বোলে আজিতো একো সোৱাদ লগা নাই, কাৰণ সেইবিলাক বস্তু দিয়া নাই তাতে। গতিকে আমি পাঠ শুনি সেই পাঠৰ যিখিনি সাৰ বস্তু, সেই সাৰ বস্তুখিনি আমি গ্ৰহণ কৰিব লাগিব। গ্ৰহণ কৰি আমি নিজে সেইটো আচৰণ কৰিব পাৰিলে সেইটোহে আচল শ্ৰৱণৰ মূল কথা। বাঞ্ছা কল্পতৰুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কালকে আমি নাম অ্যানাউন্স করেছিলাম पूज्यपाद उदासीन महाराज, पर्वत महाराज और कन्हई प्रभु। तो पर्वत महाराज হয়ে গেছে, এখন আমি প্রার্থনা করি কন্হাই প্রভুকে, উনি 15 মিনিট হরিকথা বলবেন, 9:15 বাজে 9টা পর্যন্ত কন্হাই প্রভু বলবেন, তারপরে অন্য অন্য বক্তারা বলবেন। কন্হাই প্রভুজি। কানাই এদিকে আসো। বাবা বাবা, বেশি ভারী লাগে। हरि बोल। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वप्रथमे गुरुपाद प्रथमे भक्ति बोल तीर्थ गोस्वामी गुरु महाराज श्री चरणे अधमे साष्टांगे प्रणाम जानाई। परम गुरुदेव भक्तिदेव माध गोस्वामी महाराज श्री चरणे अधमे साष्टांगे प्रणाम जानाई। प्रभुपादे चरणे साष्टांगे प्रणाम जानाई। मंचे गुरुवर्गगण, सिद्धनगरेर वर्तमान आचार्य विष्णुपाद विष्णु गोस्वामी महाराज श्री चरणे अधमे साष्टांगे प्रणाम जानाई। पूज्यपाद जितेंद्र महाराज, परमार्थी महाराज, महावीर महाराज, गुरुवर्ग ये अधमे साष्टांगे प्रणाम जानाई। मातृगण भक्तगण सबाइके प्रणाम जानाई। हरे कृष्ण। কেউ কথা বলবেন না, 15 মিনিট টাইম। গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণে হয় সর্ববিঘ্ন বিনাশ, অচিরাতে হয় বাঞ্ছিত পূরণ। আপনারা জানেন
তেজপুর মঠে বার্ষিক উৎসব চলছে। এই যে মহারথী বৈষ্ণবগণ আজ 2-3 দিন ধরে কেমন সুন্দর কথা আমাদের শোনাচ্ছে, বুঝাচ্ছে। তারা যে এসছেন কিসের জন্য? আমাদের মঙ্গলের জন্য। ওদের জন্য আসেনি, নিজের জন্য কিছু কার্যে আসেনি। যেমন আমি তো বৈষ্ণব, এ বুদ্ধি হইলে হইব নরকগামী। আমি এখন বৈষ্ণব হয়ে গেছি, মহারাজদের কথা শোনার আমার দরকার নাই। তিলক করছি, মালা করছি, গুরুদেব মালা দিয়েছে, কি যে করি তার কোনো ঠিক নেই। আর বৈষ্ণবরা, গুরুবর্গরা তারা বারবার বলছে এইটা করবে না, ওইটা করবে না, ওইটা করবে না, এইটা করবে না, সাবধান করে দিচ্ছে। তার সত্ত্বেও আমরা হরিভজন করি না। পূজ্যপাদ পরমার্থী মহারাজ কালকেই বলেছে, খুব সুন্দর কথা। আমাদের মধ্যে 5 জন ব্যক্তি আছে, তারা আমাদের হরিভজন করতে দেয় না। ওই মঠে এসছি, কয়েক ঘন্টা বসে আছি, মহারাজ আছে, আর তারপরে একটু প্রসাদ হলে বাড়ি চলে যাব। যেখানকার কথা সেখানেই থাকলো, তোদের কথা তোর থাক, আমি বাড়ি যাচ্ছি। এই যে 5 জন কারা, যার জন্য আমরা হরিভজন করতে পারছি না? সে 5 জনকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই যে 5 জন আমাকে পাকে পাকে ঘুরাচ্ছে। আমার গুরুদেব সুন্দর করে এক্সাম্পল দিয়ে বুঝাতেন। আপনারা জানেন বাড়িতে চাকি আছে, চাকি, ডাল ভাঙানো, ছোলা ভাঙানো চাকি। চাকির মাঝখানে একটা কিল আছে। ডালগুলো সব পিষে গেল, যখন কুলাতে ঝাড়া হলো তা আমাদের সাবুতগুলো কিছু পাওয়া গেল। তখন বলছে কি করে তারা থেকে গেল বলুন? সবাই পিষে গেল, মায়ারূপী চাকি আপনাকে পিছাই দিল। তার মধ্যে কিছু কিছু অল্প কয়টা সাবুত থেকে যায় কিনা বলুন? থাকে কিনা? কেন থাকলো? সে মাঝখানে যে কিলটা হয়েছে গুরুদেব। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাই তজে, আর সব মরে অকারণ। তিনি সে কিলের কাছে গিয়ে বলছে আমাকে রক্ষা করো গুরুদেব, এই যে মায়ারূপী চাকি আমাকে পিছাই শেষ করে দেবে। তো গুরুদেবের শরণাপন্ন হয়ে গেলেন, গুরুদেব তাকে রক্ষা করলেন। করলো কিনা? আর সবাইকে যে শরণাপন্ন হলেন না তাকে হরিবোল করে দিল, যাও। পূজ্যপাদ কেশব মহারাজ একটা উদাহরণ দিয়েছিলেন। আমি কয়েকদিন আগে আর্টিকেল পড়েছিলাম। খেতে, ধান খেতে অনেকে চাষ করে না, সার ওষুধ সব কিছু দেয় সুন্দর করে, ধান পেকে যায়। চাষি ভাই কি করে ধানটা কেটে নিয়ে আসে, তারপরে কি করে কিছুদিনের পরে তাকে ঝাড়াই করে ধানটা বাড়িতে নিয়ে আসে আর চিটাগুলো ফেলে দিয়ে আসে। কেন? চিটা কাঁদছে, ভাই একই তো হয়েছিলাম সবাই, তুই আমাকে ফেলে দিয়ে চলে যাচ্ছিস কেন? চিটার মধ্যে কিছু পাওয়া যাবে কেন? ধানটা যত্ন করে নিয়ে এলো, গোলার মধ্যে রাখলো, বস্তার মধ্যে রাখলো, চিটাকে নিয়ে এলো না কেন? তাকে তো ওষুধও দিয়েছে, জলও দিয়েছে, সব কিছু ট্রিটমেন্ট করেছে, হয়ে গেছে চিটা। এইটাই জেনে রাখুন, এ সংসারটা মায়া। এই মায়া মোহতে যদি হরিভজন না করেন তাহলে ওই চিটাই হতে হবে আপনাকে। চিটাকে কেউ নেবে না। নেবে? মালিক নিয়ে আসবে বস্তায় করে, আনবেন? কেন আনবেন না? সেও তো হয়েছে, সে হচ্ছে চিটা। এই সংসার হচ্ছে, যদি হরিভজন যদি না করেন, গুরু বৈষ্ণবের চরণে শরণাপন্ন যদি না হন, তাহলে ওই চিটাই হবেন। মহারাজরা তো অনেক কথা আমাদের বুঝাচ্ছে। তিলক করলাম, তিলক তো দোকানে আছে, মালাও আছে, লাল কাপড় পরলাম, তিলক করলাম,
সাধু হওয়া যায় না। সাধু হতে হলে, হরিনাম করতে হলে গুরুর চরণে আশ্রিত হতে হবে। যেমন তার প্রমাণ আছে, ধ্রুব একাই হরিনাম করা শুরু করেছিলেন, ভগবান বলে হবে না, নারদ মুনিকে পাঠালেন, হলো কি না? নারদ তাকে মন্ত্র দিলেন, সেই মন্ত্র জপ করার পরে তিনি ভগবানকে লাভ করলেন। সবরী মহারাজ কিছুদিন আগে পূজ্যপাদ জিতেন্দ্র মহারাজ বলেছিলেন সবরী কথা। সবরীকে বললেন তুমি যাও, এই নাম জপ করো, একদিন রাম আসবে। তার দৃঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাস করে আমাদের ভজন করতে হবে, হরিনাম করতে হবে, তবে কি ভগবানকে আমরা পাবো। সবরী দেখুন চলে গেল, বুড়াপ্পান এসে গেল, লাস্ট অবধি আসবে, রাম আসবে আশা। তুমি গুরু মহারাজ এই কথা বলেছিলেন, তিনটা কাজ করবে সব সময়। গুরুদেব ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ যাবার সময় কলকাতার মঠে আমি বসে আছি, বলছে তোমাকে একটা কথা বলবো আমি। মহারাজ কি কথা? তুমি তিনটা কথা সবসময় মনে রাখবে, যেখানে হরি কথা হবে তুমি যদি বলো ওই কথাটা বলে দিবে। গুরুদেব এটা গেঁজা খাওয়া কথা নয়, গল্প নয়, চুটকালি নয় যে কিছু বলে দিলাম হাততালি পড়ে গেল, বাহবা নিয়ে চলে গেলাম, না। গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিয়ে মনে আস। গুরু বাক্য সব সময় চিন্তা করি, গুরুদেব কি বলেছিল ওটাই যদি আমি চিন্তা করি, ভাবনা করি, তাহলে আমার সিদ্ধি লাভ অনিবার্য। হরিনাম ত্যাগ করবে না কোনো সময়, কোনো কারণবশত বিপদ আপদে সংসারের মধ্যেও হরিনাম কোনো সময় ফেলে দিবেন না। আজকে তো হয়ে গেছে, কালকে দেখা যাবে, হেলায় হারাবে না। আর কি সাধু গুরু বৈষ্ণবে নিন্দা করবে না, ছোট হোক আর বড় হোক, গৃহস্থ হোক আর ত্যাগী হোক, কাউকে নিন্দা করবে না। আর বৈষ্ণবের আনুগত্যে সেবা করবে, মনে থাকবে তো? তবে যাই কি তুমি গোলক বৃন্দাবনে তুমি যেতে পারবে। একান্ত শরণাগতি হইবে যার, তার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। তার জন্য আমাদের একান্ত শরণাগতি হয়ে গুরু বৈষ্ণবের চরণে আশ্রিত হয়ে গুরুদেবের কাছে, আর গুরু বৈষ্ণবরা যেই কথাটা বলেন সেই কথাটা আমাদের, ওই তো তেজপুর মঠে শুনলাম পর্বত মহারাজ বললেন না কিছুক্ষণের আগে, ওই গেটের মুখে রেখে দিয়ে যাবেন না, গেটের মুখে রেখে দিয়ে যাবেন না, যেখানকার কথা সেখানে থাক আমি বাড়ি চলে গেলাম, হবে না। কোটি জন্ম করে সাধন ভজন তবু ব্রজনী নন্দন পাবে না। কোটি জন্ম গৃহস্থের মধ্যে পড়ে আছেন, সংসারের মধ্যে। ভক্তিবিনোদ ঠাকুর কি বলছে? তিনিও গৃহস্থ, তিনিও আমাদের শিক্ষা দিচ্ছেন, গর্ধবের মতো আমি করি পরিশ্রম, জাল লাগিয়ে এত করি না ঘুচিলে ভম। এই সংসারের মধ্যে গাধার মতন আমি পরিশ্রম করলাম, রাত দিন করেছেন না সংসারে। ওই ছেলে বৌমা বলছে, মা বাবাকে বলছে উপরে থাকবেন না, সিঁড়ির তলায় চলে আসুন। গাধার মতন পরিশ্রম করেছে। অর্থ হচ্ছে কি, যদি এখানে গাধা নেই, গাধা আছে রাজস্থান, সেখানে গাধা আছে, পাহাড়ের উপরে গাধাগুলো ইট বালি রড বয়ে নিয়ে যায় গাধার উপর দিয়ে, সেখানে গাড়ি চলে না। গর্ধবটাকে রাখছে কোথায় না, একটা নিচু জায়গা ছোট ছপরা বানিয়ে দিয়েছে, সেখানে আছে টিনের ঘরের মধ্যে, তাতে আবার জলও পড়ে, কিচড় কিচড়। আর সেই ইট বালি সিমেন্ট পাথর তিনি বয়ে আনলেন বিনা পয়সায়, দুটো খায় আর বেতন নেয় না। তাকে কেন বাবু একটা এসি রুম বানিয়ে দিলেন না? তিনি কষ্ট করে নিয়ে এলেন বয়ে, তার জন্য থাকলো কোথায় না, সে বাঁশ বাগানের ধারে। আর বাবু থাকলো এসি ঘরে।
সেই আমাদের দুর্দশা বাবু এই, সে কিছুদিনের পরে তখন গুতানি খাবো, তারপরে গাধার মতন ওই বাঁশ বাগানে পৌঁছে যাবো সিঁড়ির তলায়। ভক্তি মোটাকে গর্ধবের মতো আমি করি পরিশ্রম, জাল লাগে এত কিছু না। সেই ছেলে বৌমা আমার কষ্টটা বুঝলো না। কেউ কথা বলবেন না? কথা যে বলেন বাইরে যান। তাহলে আপনারা এবার কি করবেন করুন, নাহলে ওই ধানের চিটা হতে হবে। ধান হবে না। যে হরিভজন করবে, যে হরিনাম করবে, সে ধান হবে, ভগবানের সেবায় লাগবে। লাগবে কি না? চিটা কোনোদিন ভগবানের সেই চিটাই। যে ভজন করবে না সংসারে, সে ধানের চিটার মতন পড়ে থাকতে হবে। কেউ আপনাকে ফিরে তাকাবে না, আগুন জ্বালাই দেবে, বাড়িও আনবে না, ফিরেও তাকাবে না। ঠিক কি না নেবে? ঠিক বলুন, হচ্ছে কি না? না নিয়ে আসবেন বস্তায় করে। আমাদের পূজ্যপাত নারায়ণ মানে পরমার্থী মহারাজ, পূজ্যপাত জিতেন্দ্র মহারাজ, বিষ্ণু মহারাজ কত সুন্দর সুন্দর আমাদের কথাগুলো বুঝাচ্ছে, বলছে, কর্ণেতে ঢুকছে। বলুন তো, সেই বাড়িতে গিয়ে সেই একই কত বৈষ্ণবরা, মহাপুরুষরা সনাতন গোস্বামীকে প্রশ্ন করছে, মহাপ্রভুকে প্রশ্ন করছে। আমাদের কোনো প্রশ্ন নাই। কে আমি? এই কথাটা কে প্রশ্ন করেছিলেন? সনাতন গোস্বামী মহাপ্রভুকে সওয়াল করছে, কে আমি? কেন এত তাপক হয়? ইয়া লাগি কেন এত হিত হয়? হে প্রভু, আমি মনুষ্য জন্ম পেয়েছি, আমার করা কর্তব্যটা কি? আমরা কোনোদিন মনের মধ্যে জেগেছে? চাকরি করছি, ঘর বাড়ি বানাচ্ছি, সংসারে কিছুদিন আনন্দ ফুর্তি করছি, তো ওই গর্ধের মতো লাত খেয়ে সিঁড়ির তলায় পৌঁছে গেছি। এই আমাদের রেজাল্ট। কি গো, হরিনাম করো দিদি? প্রভু হরিনাম করেন, এখন সময় হয় না, পরে হরিনাম করব বলছি না। তারা হচ্ছে বৈকুণ্ঠ গুরুদেব, বৈষ্ণবরা হচ্ছে এই জগতের লোক নয়, তারা বৈকুণ্ঠ জগতের। তারা এসছে কিসের জন্য? নিজের কার্যের জন্য আসেনি। এই ভব সংসারে বদ্ধ জীবগুলোকে উদ্ধার করার জন্য, মহাপ্রভুর কথা বাণী প্রচার করার জন্য, আর জীবের মঙ্গলের জন্য তারা ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, আপনাদের হরি কথা বলছে। বলছে না, হরিনাম করেন, এইটা করেন, ওইটা করেন, অমুক করেন। কেন? মহান্ত স্বভাব হয় তারিতে পামন। নিজ কার্য না যান তার ঘর। নিজের জন্য কারো বাড়িতে যায়? বলুন, সাধুরা যায় না। মহান, তারা মহান, মনুষ্য নয়। যেমন শাস্ত্রে বলছে, গুরুকে মনুষ্য জ্ঞান না করিও কখন। গুরু বৈষ্ণবকে কোনোদিন মনুষ্য জ্ঞান করবেন না, তাহলে নরক ছাড়া আমাদের কোনো গতি নাই। যেমন আপনারা দেখেছেন, পুরীতে বলদেবের রথ আগে যায়, সুভদ্রার রথ মাঝখানে, আর জগন্নাথের রথ পেছনে। কেন? যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যে সর্বশক্তিমান, সে কেন পেছনে? জবাব দিন আপনারা। আপনাদের কাছে আমি জবাব চাইছি। আপনারা বলছেন সর্বশক্তিমান তো আগে যাবে। বলদেব তো তার আনুগত্য, সুভদ্রা হচ্ছে আনুগত্য, জগন্নাথ কেন পেছনে থাকছে? দেখুন, গুরুদেব বলতেন, বৈষ্ণবরাও বলছেন, বলদেব হচ্ছে গুরুতত্ত্ব, গুরু কৃপা। গুরু কৃপা যতক্ষণ না হবে আপনি এ সংসার থেকে বেরোতে পারবেন না। আমি ছাতিতে হাত পিটে বলছি, গুরু কৃপা। বলদেব হচ্ছে কে? সাক্ষাৎ গুরু তত্ত্ব। সুভদ্রা মা হচ্ছে ভক্তি তত্ত্ব। ভক্তি যতক্ষণ না আসবে ভগবানের কৃপা হবে না। রঘুনাথ দাস গোস্বামীকে প্রমাণ। রঘুনাথ দাস গোস্বামী বলছে, না তুই যা, সংসার করবি যা। মহাপ্রভু সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দিলেন, তাকে কৃপা করলেন না রঘুনাথকে। যা রঘুনাথ,
এখন সংসার বাসনা তোর যায়নি, সংসার করার পরে তুমি আসবে, যাও। রঘুনাথ কান থেকে যখন নিত্যানন্দ প্রভুর কৃপা হয়ে গেল, নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাইয়ের চরণ দুখানে। নিত্যানন্দের যখন কৃপা হলো, যে লোকটি বলেছিল তোকে এখন আসতে হবে না, আবার সেই বলছে রঘুনাথ তোমার জন্য আমি অপেক্ষা করছি, কখন রঘুনাথ আমার কাছে আসবে। সঙ্গে মহাপ্রভু বলছে, বলুন কবে রঘুনাথ আসবে, আমি তার পথপানে চেয়ে আছি। দেখুন কেন, যতক্ষণ গুরু কৃপা যতক্ষণ না হবে, আমাদের গুরু কৃপা যতক্ষণ না হবে, ওইখানে আমাদের যাওয়ার কোনো রাস্তা নাই, ওই ধানের চিটার মতন হয়ে থাকতে হবে। যাই হোক, সময় হয়ে গেছে। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আজকে অনেক বৈষ্ণবের আবির্ভাব তিরোভাব, বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি, পুণ্ডরিক বিদ্যানিধি, রঘুনাথ দাস গোস্বামী, রঘুনন্দন ঠাকুর এনার আবির্ভাব, শ্রী বিশ্বনাথ ঠাকুরের তিরোভাব এবং প্রভুপাদের দুই কৃপাপাত্র पूज्यपाद तीर्थंकर भक्ति भारती महाराज और त्रिदंडी स्वामी भक्ति स्वरूप पर्वत महाराज तिरुभाव संगे संगे आज के ठाकुरे एखाने प्रकट तिथि पूजा महोत्सव। श्री श्री गुरु गौरांग श्री राधा नयन मोहन भगवान की जय। तो प्रभुपादे जे दुई कृपा पात्र उना संगबंध सख्य भी अपना श्रवण करव। पूज्यपाद जितेंद्र महाराज मुखार। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। परम गुरुदेव नित्यलीला प्रविष्ट ओम विष्णुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर दुईजन मुख्य शिष्य आदेर आज के तिरुभाव तिथि परम पूज्यपाद त्रिदंडी स्वामी भक्ति विवेक भारती गोस्वामी महाराज तिनी प्रभुपादेर मुख्य शिष्यर मध्य एकजन। तिनी मठबासी होवार आगे तिनी मठे आसतेन, प्रभुपादेर हरिकथा श्रवण करतेन एवं अन्यान्य सेवा कार्यादि करतेन। हठाৎ কিছুদিন আসেন নাই, তিনি মঠে আসেন নাই। তারপর কিছুদিন পরে এসেছেন, তখন প্রভুপাদ জানতে পারলেন যিনি বিবাহ করেছেন। তো প্রভুপাদ বলছেন, উনার সামনাসামনি ওনাকে বলেন নাই, পরোক্ষে বলছেন যিনি যোগ্য লোক ছিলেন উনি মঠে থাকলে মঠের অনেক সেবা হতো। এই কথাটা প্রভুপাদ বলেছেন। এই কথাটা তার কানে গিয়েছে। আগে কি নাম ছিল আমি তো দেখি নাই এটা। এই কথাটা তার ভক্তি ভারতী গোস্বামী মহারাজের কানে গিয়েছে যে প্রভুপাদ বলছেন যে আমি থাকলে মোটে অনেক সেবা হতো, কিন্তু বিবাহ করে ফেলছেন। প্রভুপাদের প্রতি দৃঢ় বিশ্বাস ছিল এবং প্রভুপাদ যে সাধারণ নয় এইটাও তিনি জানতেন। ভগবানের প্রেরিত মহাপুরুষ
এটা দৃঢ় বিশ্বাস ছিল। তিনি এই কথা বলছেন, তখন তিনি আর ঘরে ফিরে যান নাই। নতুন বিবাহ করেছেন, ঘরে ফিরে যান নাই। জগতের বিচারে এটা লোকে নিন্দা করবে, খারাপ বলবে, অসাধু বলবে, কিন্তু শাস্ত্রের বিচারেতে বলছেন মন নিমিত্তং কৃতং পাপমপি ধর্মায় কল্পতে মামনাদৃত ধর্মপি পাপং সাত্মত প্রভাবত। আমার জন্য যদি কেউ পাপ করে থাকে সেটা ধর্ম হবে। হনুমান অনেক লোককে মেরেছেন না যুদ্ধেতে, অর্জুনও মেরেছেন, কিন্তু প্রভুর সুখের জন্যই করেছেন। ওদের লোক মেরেও তাদের পাপ হয় নাই, অপরাধ হয় নাই। ওই জন্য ভগবানের জন্য হলে সেটা পাপ হবে না। নতুন বিবাহ করে চলে আসলে এটা পাপ, হ্যাঁ, কিন্তু ভগবানের জন্য তার সমর্পণ করলে সেটা পাপ হবে না, সকলেরই মঙ্গল হবে। তখন প্রভুপাদ কাছে বললেন, আমি আর গৃহে যাব না, আমি আপনার আশ্রয়ে থাকলাম, আপনি যে আদেশ করবেন আমি সেটা পালন করব। প্রভুপাদ একই দিনের মধ্যে তাকে হরিনাম, দীক্ষা, সন্ন্যাস সব দিয়ে দিলেন একদিনের মধ্যে। আমাদের তো এখানে কেউ হরিনাম নিলে 1 বছর পর দেখা হয় ঠিকভাবে চলছে কি না, তারপরে দেওয়া হয়। সন্ন্যাস তো অনেক দূরের কথা, অনেক দেখে শুনে দেওয়া হয়, কিন্তু একই দিনের মধ্যে তাকে সন্ন্যাস সব দিয়ে তাকে বললে আপনি প্রচার করতে যান। গ্রন্থাদি দিলেন, চৈতন্য চৈতামৃত গ্রন্থ, ভাগবত এগুলা দিলেন। তিনি তো কোনোদিন যান নাই প্রচারে, তো তিনি ট্রেনে উঠে যাচ্ছেন, কোথায় বনগাঁ কোথায় যাচ্ছেন এদিকে। তখন একজন মহিলা, তিনি রাত্রে স্বপ্ন দেখেছেন যে একজন মহাপুরুষ আসতেছেন, ট্রেনে করে আসতেছেন, তখন তার ছেলেকে পাঠিয়ে দিয়েছেন। এগুলা তিনি স্বপ্ন দেখেছেন। তখন তিনি কি করলেন, মহাপুরুষ আসতেছেন, হ্যাঁ আসতেছেন, এটা স্বপ্নে দেখেছেন। তখন তার ছেলেকে পাঠিয়ে দিয়েছেন যে একজন মহাপুরুষ সাধু নাকি আসতেছেন, তুমি যাও তো। ছেলে গিয়ে দেখে উঁচা লম্বা, অনেক লম্বা ছিলেন তিনি, প্রভাত থেকে লম্বা ছিলেন। তখন ছেলে গিয়ে বলছে, মা বলছেন আমাদের বাড়িতে আসবার জন্য। তখন তিনি ভগবানের ইচ্ছা জেনে তার বাড়িতে গেলেন, সেখান থেকেই প্রচার শুরু করলেন। এবং প্রভুপাদের যোগ্য শিষ্যের মধ্যে তিনি প্রধান ছিলেন, অনেক প্রচার করেছেন। অনেক সময় দেখা যায় সবার মধ্যে কই উঠে উঠে চলে যাচ্ছে, তো প্রভুপাদ বলতেন উনাকে বক্তৃতা দেওয়ার জন্য। যারা চলে যাচ্ছে তার গলার আওয়াজ শুনে আবার ফিরে আসতো, এরকম প্রভাব ছিল তার। এবং তার অনেক মহিমা, অনেক কিছু আছে। এই জন্যই বলছেন এই যারা মঠে আসছেন, মঠে চলে আসছেন, তারা তো সংসারের কার্য, পিতামাতার সেবা সব ছেড়ে দিয়েই তো আসছেন, হ্যাঁ। কিন্তু একদিকে দেখা যাচ্ছে চলে আসছেন, কিন্তু একদিকে ভগবানের জন্য যখন আসছেন, এই জন্যে সেখানে পাপের হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্যই আমরা যা কিছুই করি ভগবানের সুখের জন্যই করতে হবে। আমি বাইরে আমি খুব সেবা করতেছি, পূজা টুজা যা সব করতেছি, কিন্তু আমার যে মতলব অন্য থাকে তাহলে এই ছাড় কোনো মূল্য হবে না। বাইরে আমি দেখাচ্ছি, লোকে ভাবে খুব সেবা করছে, কিন্তু অন্য যদি মতলব থাকে তাহলে সেটা ভগবানের ভক্তি হবে না। আর আমার সামর্থ্য অনুসারে আমি যে ভগবানের সমর্পিত হয়ে আমি যা কিছু করি, অল্প করলেও ভগবান প্রসন্ন হবেন। অল্প সেবা বহু মানে আত্ম পর্যন্ত প্রসাদ। ওই যে কাঠবিড়ালি রামের সেবা করেছিল সেই সমুদ্রে বন্ধনের সময়, তো এটা বিশেষ সেবা কিছু নয়, কিন্তু ভগবান রামচন্দ্র প্রসন্ন হলেন। সেই প্রকার অল্প সেবা আমি নিষ্ঠার সহিত আমার যোগ্যতা অনুসারে যে করি, ভগবান প্রসন্ন হবেন। এই জন্য ভারতী গোস্বামী মহারাজ তিনি প্রভুপাদের যোগ্য এবং প্রিয়তম ছিলেন। তিনি বলছেন আপনি যোগ্য লোক। এই জন্য আজকে তার শুভ আবির্ভাব তিথিতে তার চরণ কমলে প্রণত হয়ে
তার হইতে কৃপা প্রার্থনা করে। আর পর্বত গোস্বামী মহারাজ ইনিও প্রাচীন, উনি উদালাতে এটা বার্ষ মানবী গৌড়ীয় মঠ করেছেন। তার শিষ্য ছিলেন পূজ্যপাদ ত্রিদণ্ডের ভক্তি সুন্দর সাগর মহারাজ, আমাদের মঠে আসতেন। তিনি অনেক প্রচার করেছেন, প্রভুপাদের প্রিয় ছিলেন। এই জন্য আজকে তার শুভ আবির্ভাব তিরোভাব তিথিতে তার চরণ কমলে পরিণত হয়ে তার হইতে কৃপা প্রার্থনা করে। প্রভুপাদ তিনি প্রথমে প্রচার করেন নাই, তিনি ভজন করেছিলেন, শতকোটি নামযজ্ঞ মায়াপুরে করেছিলেন। গগ্রাসে ভোজন করতেন, মাটিতে রেখে ভোজন করতেন। তারপরে তার গুরুবর্গরা তাকে স্বপ্নে বললেন তিনি প্রচার করুন, আমি প্রচার করুন। আমি প্রচার করব, আমার জনবল নেই, অর্থ নাই, কিছু নাই। তখন তারা বলে সব আসবে। তখন তিনি প্রচার করলেন, চতুর্দিক দিকে কোথা থেকে কোথায় সব চলে আসলেন। এক মহাপ্রভু যে বলেছিলেন, পৃথিবীতে নগরাজি আছে তত গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এটা প্রভুপাদের দ্বারাই এটা সম্ভব হয়েছে। এবং প্রভুপাদের কথা শাস্ত্রেও আছে, উৎকলে পুরুষোত্তম উৎকলে একজন মহাপুরুষ আবির্ভূত হয়ে সমস্ত বিশ্বে ভগবানের কথা প্রচার করবেন। এখন সমস্ত বিশ্বে মহাপ্রভুর কৃপাতে, প্রভুপাদের কৃপাতে সমস্ত বিশ্বে প্রচারিত হয়েছে। এই জন্যই এই বৈষ্ণবের গুণগান করিলে জীবের তান, শুনিয়াছি সাধুগুরু মুখে। বৈষ্ণবের আবির্ভাবে তার গুণগান করতে হয়, উৎসব করতে হয়, তাহলে আমাদের মঙ্গল হবে। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধুরে পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। श्री बलदेव सुभद्रा जगन्नाथ भगवान की जय। श्री जगन्नाथपुरी धाम की जय। জগন্নাথপুরী ধাম থেকে এসেছেন আমাদের পরমার্থী মহারাজ। আবার উনি কালকে তো ওনার অনেক কাজ, অনেক জিম্মেবারি আছে ওনার। এখন উনি কালকে চলে যাবেন। কালকে যাবেন উনি সরভোগ যাবেন, আগে সরভোগ যাবেন। সরভোগে অনেক অসুবিধা ছিল, বাথরুম ছিল, জল নাই, ও যে ট্যাঙ্কি আলাদা, ছোট ট্যাঙ্কি, জল হতো না, আবার ভাঙা ভাঙা বাথরুম। তো মহারাজ ওখানে পাম্পটা বলো গহরা পাম্প, জল উপরে যাবে, বড় ট্যাঙ্কি, সব বাথরুমে জল আসবে, সব বাথরুম জিম্মেवारी দিয়েছেন हमारे श्री जी प्रभु के। একটু দেখতে যাবেন, আর কিছু নয়া আইডিয়া হলে নয়া আইডিয়া বলবেন। ওনার এক জিম্মা আছে। গোকুল মহাবনে আমাদের মন্দিরটা কখন পড়ে যেত ঠিক নাই, মন্দির পুরা ভেঙে নূতন করে মন্দির ওখানে হচ্ছে। মহারাজ সব জিম্মা মহারাজের। মহারাজ কালকে সকালে ছোটা সময় যাবেন, ওনার চরণে প্রার্থনা করি উনি হরিকথ রূপে আশীর্বাদ দিবেন আমাদেরকে। পূজ্যপাদ পরমার্থী মহারাজ। সাক্ষাদৃতেন সমস্ত শাস্ত্রয়ে রুক্তস্তথা ভাব্যত এব সদ্ভিঃ কিন্তু প্রভজ্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদন্ন গতি কুতোপি ধ্যায়ং স্তূপং তস্য যশস্ত্রী সন্নং বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। वंशा कल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिस्ये नमः। संकर्षणकर्णतयोषाय गर्भदोषाय च पयब्देशाय शेषदस्सां सकला स नित्यानन्दाख्यराम शरणं ममास्तु। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचने गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। भुजे सभ्ये वेणुशिरसि शिखिपिच्छं कोटितटे
दुकुलं नेत्रान्ते सहचरकटाक्षं विदधते सदा श्रीमद्वृन्दावनवसति लीलापरिचयो जगन्नाथस्वामी नयनपथगामी भवतु मे। नमस्ते तु हलग्राम नमस्ते मुसलायुध नमस्ते रेवतीकांत नमस्ते भक्तवत्सल नमस्ते बलिनां श्रेष्ठ नमस्ते धरणीधर प्रलम्बारे नमस्ते तु त्रहिमां कृष्ण पूर्वज। श्री नृसिंह जय नृसिंह जय जय नृसिंह। प्रह्लादेश जय पद्म मुख पद्म भिंग इतो नृसिंह परतो नृसिंह जतो जतो जमि ततो नृसिंह बहिर्नृसिंह हृदय नृसिंह नृसिंह मादि शरणं प्रपदे। नमस्ते नरसिंहाय प्रह्लादोल्लाददायिने हिरण्यकशिपो वक्षशिलाटङ्कनखालये वागीशजस्य वदने लक्ष्मीजस्य च वक्षसि जस्ते हृदये संवेतं नृसिंहमहं भजे। सर्वाग्रे श्री भगवानेर सेवाय अधिकार प्रदानकारी भगवत ज्ञान प्रदाता अस्मदीय गुरुपाद पद्म नित्य लीला प्रविष्ट ओं विष्णुपादष्टोत्तरदशीमत् भक्ति द्वैत माधव गोस्वामी महाराजेर पाद पद्मे प्रणत हये तार अहेतुके कृपा प्रार्थना करी। मदीय शिक्षा गुरु सन्यास गुरु नित्य लीला प्रविष्ट ओं विष्णुपादष्टोत्तरदशीमत् भक्ति वल्लभ तीर्थ गोस्वामी महाराजेर पाद पद्मे प्रणत हये तार हेतुके कृपा प्रार्थना करी। मंचे आसीन त्रिदंडी पादगणेर श्रीचरणे प्रणत हये तादेर हेतुके कृपा प्रार्थना करी। भगवत कथा श्रवण विपार्श भक्तबिंद मातृबिंद सकल के यथायोग्य अभिवादन करी सकले प्रसन्न हन। आज अति शुभदा तिथि। शुभदा तिथि वैष्णवेर आविर्भाव अथवा तिरोभाव दुटाई शुभदा तिथि। आज के तिथि के अवलम्बन करे रघुनाथ दास गोस्वामीर आविर्भाव विष्णुप्रिया देवीर आविर्भाव और रघुनंदन दास ठाकुरेर आविर्भाव। पूज्यपाद श्री पर्वत महाराजेर तिरोभाव भारती महाराजेर तिरोभाव और का तिरोभाव विश्वनाथ चक्रवर्तीर तिरोभाव अति शुभदा तिथि। पूज्यपाद महाराज भारती महाराज एवं पर्वत महाराज सम्बन्धे बोलें आज के रघुनाथ दास गोस्वामीर आविर्भाव तिथि। तिनी अत्यंत सम्भ्रांत परिवारे अनेक धनी परिवारे तिनी एसेछिलेन। तखनकार दिने जार 1 टाकाय 80 मन चाल पाওয়া যেত। 1 टाकाय 80 मन चिंता करते पारेन। तखन तार आय छिलो 12 लक्ष टाका। सेई धनी बाड़ीर छेले तिनी तो भगवानेर निजजन। प्रथमे तिनी महाप्रभुर काछे एसे गेलेन। महाप्रभु ताके बोलेन ना हो बातुल बोले ताके गृहेते पाठिये दिलेन। पिता माता अप्सरी समान स्त्री विवाह दिलेन किन्तु तार भगवत विरहे तिनी सर्वदा व्यस्त। तिनी जखन द्वितीयबार घर छेड़े एसे गेलेन प्रथमे महाप्रभु स्वीकार करलेन ना। द्वितीयबारे जखन एसे गेलेन महाप्रभु की बोलेन सेटा आमादेर सकलेरই शिक्षणीय। महाप्रभु जखन द्वितीयबार एलेन रघुनाथ दास गोस्वामी महाप्रभु की बोलेन अद्वैत प्रभु के डाकलेन। डेके बोलेन रघुनाथ एसे गेछे आपनी ओके कृपा करुन। नित्यानंद प्रभु के डाकलेन महाप्रभु रघुनाथ एसे गेछे आपनी ताके कृपा करुन। भगवान तो सर्वशक्तिमान तिनी तो बोलते पारतेन रघुनाथ तुमी एसे जाओ तुम्हें आमी स्वीकार करछि ग्रहण करछि। महाप्रभु तो एक कथा बोलेन ना। महाप्रभु की बोलेन श्रेष्ठ भक्तगणेर आशीर्वाद ताके देवालेन। अद्वैत प्रभु ताके कृपा करलेन। नित्यानंद प्रभु कृपा करलेन। महाप्रभु श्रीवास पंडित के बोलेन रघुनाथ दास एसे गेछे आपनारा ताके कृपा करुन। सकलके दिए
মহাপ্রভু তাকে কৃপা করালেন। অর্থাৎ এর অর্থ কি? ভক্ত কৃপা হচ্ছে বরিষ্ঠ, শ্রেষ্ঠ। ভক্ত যদি ভক্ত কৃপার দ্বারা ভগবান প্রসন্ন হয়ে যান, এই জন্য ভাগবতে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন জৈব ধর্মে ভগবত প্রাপ্তি 3 প্রকারে হয়। এক হলো সাক্ষাৎ ভগবত কৃপা, এক হলো নিজ ভজন, আর এক হলো ভক্ত কৃপা। সেখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন নিজ সাধন দ্বারা আমি যদি ভজন করি কোটি জন্ম চলে যাবে, তাও ভগবত প্রাপ্তি হওয়ার সম্ভাবনা নেই। নিজ ভজন দ্বারা ভগবত প্রাপ্তি অসম্ভব। 2 নম্বরে বললেন ভগবত কৃপা। আমরা যদি শাস্ত্র অধ্যয়ন করি সেখানে দেখব ভগবান ক্বচিৎ কে কৃপা করেছেন, যেমন গজেন্দ্রকে কৃপা করেছেন সাক্ষাৎ, কর্দম মুনিকে সাক্ষাৎ কৃপা করেছেন, কিছু কিছু ক্ষেত্রে তিনি সাক্ষাৎ কৃপা করেছেন, সব ক্ষেত্রে করেন নাই। কিন্তু ভক্ত কৃপার দ্বারা ধ্রুব ভগবানের জন্য বিরহে কাহা পদ্ম পলালোচন হরি, কাহা পদ্ম পলালোচন হরি, বিরহে কাঁদছেন। ভগবান তাকে রক্ষা করছেন কিন্তু দর্শন দেয় নাই। যখন নারদ মুনি তাকে কৃপা করলেন তখন ভগবান তাকে দর্শন দিলেন। এই জন্য ভক্ত কৃপা বরিষ্ঠ, শ্রেষ্ঠ। ভক্ত কৃপা যে পর্যন্ত ভক্ত কৃপা না হবে সে পর্যন্ত ভগবান কাউকে গ্রহণ করবেন না। রঘুনাথ দাসের মাধ্যমে মহাপ্রভু আমাদের এই শিক্ষা দিলেন যে ভক্ত কৃপা ছাড়া ভগবত ভক্তি তো দূরে থাকুক, সংসার ক্ষয় হবে না। এই জন্য ভক্ত কৃপাটা হলো বরিষ্ঠ বা শ্রেষ্ঠ। রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু যখন দ্বিতীয়বার এলেন সব ভক্তগণকে দিয়ে তাকে কৃপা করালেন, তখন মহাপ্রভু তাকে স্বীকার করলেন, তার আগে স্বীকার করেন নাই। সেই যে রঘুনাথ দাস গোস্বামী তিনি রাজবাড়ির ছেলে, তিনি কি করতেন? মহাপ্রভু আছেন গম্ভীরায়, রঘুনাথ দাস গোস্বামী এলেন, এসে কি করছেন? স্বর্গদ্বারে ভিক্ষা করছেন। স্বর্গদ্বারে ভিক্ষা করে খাচ্ছেন। যারা মহাপ্রসাদের ঝুড়ি নিয়ে যাচ্ছে তাদের কাছে একটু হাত পেতে চেয়ে নিচ্ছেন। তখন মহাপ্রভু খোঁজ নিয়ে জানলেন রঘুনাথ কি করে আছে, কোথায় আছে। তখন মহাপ্রভু জানতে পারলেন সে ভিক্ষা করে খাচ্ছে। তখন মহাপ্রভু প্রসন্ন হলেন না, বলেন ভিক্ষাবৃত্তি বেশ্যাবৃত্তি। যখন শুনলেন তখন রঘুনাথ দাস ভিক্ষাবৃত্তি ছেড়ে দিলেন। কি করলেন? জগন্নাথের যে দক্ষিণ গেট আছে, যেখানে ঠাকুরের জগন্নাথের রান্নাঘর আছে, সেখানে অন্ন হওয়ার পরে অন্নের ফ্যানটা বা জলটা ফেলানো হয়, সেই 2-4টা অন্ন বেরিয়ে আসে, সেগুলোকে কুড়িয়ে কুড়িয়ে ধুয়ে ধুয়ে খাচ্ছেন। কি তার ত্যাগ! রাজবাড়ির ছেলে। অতএব রঘুনাথ দাস এত তার চরম বৈরাগ্য দেখে মহাপ্রভু তার হাত থেকে নিয়ে খাচ্ছেন। তা এইভাবে রঘুনাথ দাস গোস্বামী চরম বৈরাগ্যের সঙ্গে তিনি রাধাকুণ্ডে ভজন করেছিলেন। এখনও তার রাধাকুণ্ডে তার সমাধি আছে। কীরকম বৈরাগ্য! রাজবাড়ির ছেলে হয়ে তিনি অন্ন ড্রেনের অন্ন ড্রেনে চলে যাচ্ছে, সেই ড্রেনের অন্নগুলোকে ধুয়ে ধুয়ে খাচ্ছেন। আপনারা পারবেন? আমি পারব না, কেউ পারবে না। এত তার বৈরাগ্য। সেই রঘুনাথ দাস গোস্বামীর আজকে তার আবির্ভাব তিথি, তাঁর চরণে আমি প্রার্থনা করছি তার অহেতুক কৃপা ছাড়া আমাদের হরিভক্তি দূরে থাকুক, সংসার ক্ষয় হবে না। এই জন্য আজকে রঘুনাথ দাস গোস্বামীর আবির্ভাব তিথি। আবির্ভাব তিথিতে মন পুরা একদম উন্মুক্ত থাকে, যে যা চায় দিয়ে দেয়। এই জন্য রঘুনাথ দাস গোস্বামীর শ্রীচরণে পাদপদ্মে আমি প্রণাম করছি। তিনি তার যে আরাধ্যদেবের চরণে আমার মতি প্রদান করুক, যেন আমি তার পথে চলে তার পাদপদ্ম প্রাপ্তি হতে পারে। আজকের
হলো বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব। ভগবানের দুই প্রকার শক্তি আছে, শ্রীলীলা ভূলীলা। যখন লক্ষ্মীপ্রিয়া দেবী চলে গেলেন তখন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীকে গ্রহণ করলেন। বিষ্ণুপ্রিয়া দেবী গ্রহণ করার পরে যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন তখন বিষ্ণুপ্রিয়া দেবী এত কাতরভাবে কাঁদছেন, বলছেন পাথরও গলে যাবে। যেই প্রকার ভাগবতে আছে এই একই কথা। মা যশোদা কৃষ্ণকে, তখন কৃষ্ণের 1 বছর বয়স, কৃষ্ণকে উদ্যানে শুইয়ে রাখছেন। এমন সময় তৃণাবর্ত ঝড়ের রূপ ধারণ করে কৃষ্ণকে উপরে আকাশে উঠে নিয়ে চলে গেলেন। চারদিকে ঝড় বৃষ্টি, চোখ খোলা যাচ্ছে না, এত এত ঝড় ধুলা উঠছে। মা যশোদা এসে দেখলেন যে কৃষ্ণ নাই। তখন মা যশোদা এমনভাবে কাঁদছেন, ভাগবতে বলছেন পাথরও গলে যাচ্ছে, এত আর্তনাদ করে কাঁদছেন। সেইভাবে বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর জন্য এত আর্তনাদ করে কাঁদছেন। মা সচিমাতা তাকে সান্ত্বনা দিচ্ছেন, তিনি বারবার মূর্ছা হয়ে যাচ্ছেন, জ্ঞান হারিয়ে ফেলছেন। তারপর যখন মহাপ্রভু পুরীতে চলে গেলেন তখন তিনি কি করলেন? তখন মহাপ্রভুর বিরহে তিনি হরিনাম করতেন। হরিনাম কীভাবে করতেন? আমরা এক মালা হয়ে গেলে আমাদের একটা সাক্ষী মালাকে উপর দিকে উঠিয়ে দেই। আর তিনি কি করতেন? বিষ্ণুপ্রিয়া দেবী ভগবানের নাম করছেন, হাতে গুনে গুনে হরিনাম করছেন। যখন হয়ে গেল একটা চাল রেখে দিলেন। এইভাবে যত হরিনাম করতেন একটা করে চাল রাখতেন। সেই চালটা উনি সিদ্ধ গ্রহণ করতেন, আর কিছু গ্রহণ করতেন না, এত তার বৈরাগ্য। সেই বিষ্ণুপ্রিয়া দেবী তিনি যখন মহাপ্রভু চলে গেলেন, মহাপ্রভুর যে পাদুকা এখনও আছে নবদ্বীপে, বিষ্ণুপ্রিয়া মন্দির আছে, সেখানে বিষ্ণুপ্রিয়া দেবী সেই কী করতেন? মহাপ্রভুর পাদুকাতে তিনি অর্চন করতেন। এই বিষ্ণুপ্রিয়া দেবী আজকের আবির্ভাব তিথি, তার যে প্রাণধন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীর শ্রীচরণে আমি প্রার্থনা করি, তার যে প্রাণধন মহাপ্রভু চরণে যেন আমার অহেতুকী ভক্তি লাভ হয়। আর আজকের হলো বিশ্বনাথ চক্রবর্তীর পাদের তিরোভাব তিথি। বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনি পরম বৈরাগ্যের সঙ্গে তিনি ভজন করতেন। আমাদের যত প্রকার, তিনি তো ভগবানের নিজজন প্রিয়জন। যেমন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য লীলা বর্ণনা করেছেন, সেইভাবে বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনি সব শ্রীমদ্ ভাগবতের টিকা, গীতার টিকা, আমাদের মঠ থেকে যে গীতা প্রকাশিত হয়েছে সেটা বিশ্বনাথ চক্রবর্তী পাদের টিকা। সেই জন্য বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনি আজকের দিনকে অবলম্বন করে তিনি আজকে তিরোভাব তিথি না, বিশ্বনাথ চক্রবর্তী পাদের তিরোভাব তিথি, তিনি তিরোভাব লীলা করেছেন। তিনি কি শ্রীমদ্ ভাগবতের টিকা, তারা ভগবানের নিজজন। তারা যদি এই জগতে না আসতেন তাহলে আমরা কোথায় থাকতাম? আমাদের গীতার অর্থ বা কে জানাতো, ভাগবতের অর্থ বা কে জানাতো, ভাব বা কে জানাতো? এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনি যেসব টিকা দিয়ে গেছেন আমাদের জন্য, আমাদের পরম মঙ্গলের জন্য। সেই জন্য শাস্ত্রে বলছেন, বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ। আমরা যদি তাদের পাদপদ্ম অনুসরণ করি, রঘুনাথ দাস গোস্বামী কীভাবে ভজন করেছেন, বিষ্ণুপ্রিয়া দেবী কীভাবে কাতর হয়ে মহাপ্রভুর বিরহে তিনি দিন কাটিয়েছেন, ভক্তগণ কীভাবে
ভগবত বিরহে অবস্থান করছেন, তাদের যদি আমরা এই শিক্ষা গ্রহণ করি তাহলে আমাদের পরম মঙ্গল লাভ হবে। সেজন্য আজ অতি শুভ দিন, তারপর তো বসন্ত পঞ্চমী আছে। আজকে তিথিটা এত শুভ যে কোনো বার তিথি দেখতে হয় না, সব শুভ কাজ আজকের দিনে করা হয়। এই জন্য গুরু মহারাজ এখানকার বিগ্রহ আজকের দিনে তিনি প্রাণ প্রতিষ্ঠা করে গেছেন। আজকের বিগ্রহের আপনারা সকালে দেখলেন ভগবানের অভিষেক হলো। এই জন্য আমাদের যে যে মঠে যে তিথিতে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে বা মন্দির উদ্বোধন হয়েছে, সেই তিথিকে অবলম্বন করে প্রত্যেক মঠে ভগবানের যে অভিষেক ব্যবস্থা সেটা গুরু মহারাজ ব্যবস্থা করে গেছেন। এই জন্য আজকে অতি শুভ দিন। আপনারা বৈষ্ণবের যে যে কথা শুনলেন তাদের চরণে আমি আপনাদের সকলের জন্য মঙ্গল প্রার্থনা করছি। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। आज के अनेक वैष्णवेर आविर्भाव तिरुभाव विष्णुप्रिया देवीर आविर्भाव महाराज मुखान में सुनलें विष्णुप्रिया देवी संबंधे और रघुनाथ दास गोस्वामी उनार आविर्भाव उना संबंधे सुनलें विश्वनाथ चक्रवर्ती ठाकुर तिरुभाव उना संबंधे सुनलें आज के पुंडरीक विद्यानिधिर आविर्भाव आछे। तो गुरु महाराज लिखेছেন कि जिनी कृष्ण लीलाए वृषभानु महाराज उन्हीं गौर लीलाए पुंडरीक विद्यानिधि। एक दिन महाप्रभु ऐसे ही पुंडरीक रे बाप रे ऐसे बोल के रोने लग गए। तो सब बोलते पुंडरीक तो भगवान का भी नाम है ना, किसके लिए बोल रही है। तब बाद में बोला ये बहुत बड़े भक्त है पुंडरीक, वो अभी आएंगे, वो उनको बहुत ठाट बाट से रहते परम वैष्णव है। और उनके बारे में बताया वो दिन में गंगा जी के पास पे नहीं जाते हैं क्योंकि दिन में लोग नहाते थे तो उनको अच्छा नहीं लगता, रात को गंगा जी का दर्शन करने जाएंगे और गंगा जल थोड़ा सा पी के तब वो ठाकुर जी का जो अपना पूजा है वो करते हैं कि अंदर से पवित्र हो जाओ, ऐसा है। और रघुनंदन ठाकुर जी का भी आज आविर्भाव है। तो गुरु महाराज जी ने इसमें लिखा है कि जो मुकुंद दास बहुत अच्छे भक्त, मतलब इतने अच्छे भक्त कि वो राजवैद्य तो बादशाह को ना पंखा चल रहे थे, मोर का पंखा। वो मोर का पंखा देखे उनको कृष्ण का मोर याद आ गया, वो जो मोर पंख याद आ गया, वो भाव में ऐसे डूब गए, वो गिर ही गए मूर्छित होकर। तो पूछा क्या हुआ क्या हुआ, हमारे जैसा तो मेरे को कृष्ण जी याद आ गए, ऐसे हमरा बोलता है ना। उन्होंने बोला नहीं मेरे को थोड़ा ना कभी कभी ऐसा मिर्गी से आती है, मूर्छित होकर गिर पड़े जाए मेरे को ऐसे। मतलब वो भी बहुत, उनके पिताजी बहुत बड़े वैष्णव। और हमारे रघुनंदन जी के बारे में भक्ति रत्नाकर में लिखा कि एक दिन मुकुंद प्रभु को कहीं जाना था कोई काम में, तो रघुनंदन को बोला कि तुम भोग लगा देना ठाकुर को। तो भोग माता जी ने सब रोषे कर दिया उनका, भोग लगाने जाएंगे। अब मंत्र मुद्र तो आता नहीं, छोटा बच्चा है, तो बोले गोपीनाथ खाओ खाओ गोपीनाथ मेरे को। तो ऐसे ही खड़े, तो बोले नीचे उतरो, सिंहासन से नीचे उतरो, बैठो खाओ। तो गोपीनाथ जी तो ऐसे हैं। तो ना छोटा बच्चा है ना, वो बोले पिताजी देखो
मैंने बोला था ना कि मुझे मंत्र नहीं आते, ये गोपीनाथ जी तो आ ही नहीं रहे नीचे, खा ही नहीं रहे, तो ऐसे रोते रोते बोलने लगा। जब रोने लगा तो भगवान को ना उनकी सरलता पर बड़ा तरस आया कि कितना सरल भाव से मुझे रो रहा है ना, कांस्यामा के डाक से। तो गोपीनाथ सिंहासन से उतर के आसन में बैठकर वो खाने लगे जो कुछ भी था। अब थाला उन्हें निये गेल रान्ना करे और माँ जी के प्रसाद, बोले प्रसाद सब खेये नहीं लो और प्रसाद की चिंता कुछ मुकुंद चिंता मुकुंद जब सुन लेने सब के नीचे, बोला हाँ सब के नीचे। तारा जाने हमारे छेले मिथ्या कथा बोले ना, है ना। परे যখন মুকুন্দকে প্রসাদ যে আর রান্না করে যে প্রসাদ দিয়ে খাওয়াতে, তো যদি ও চিন্তা করছে যদি ভিতরে খেয়েছে তো বাইরে কেন খাবে, খায়। তার একদিন মুকুন্দ রঘুনাথকে বললো এই যে লাড্ডু ভোগ লাগাও। তো লাড্ডু নিয়ে ও বাচ্চা চিন্তা করছে লাড্ডুর জন্য তো বসবার কি দরকার, লাড্ডু তো দাঁড়িয়ে দাঁড়িয়েও খাওয়া যায়। तो नहीं वो लड्डू प्लेट है गोपीना है लड्डू बाबा लड्डू पार्टी से खाओ लड्डू खाओ এরকম বলে দিলেন। আর গোপীনাথ একটা লাড্ডু নিয়ে খেতে আরম্ভ করে। বলছে মুকুন্দ ওনার বাবা ও দেখতে চিন্তা করছে কি করে ভিতরে গিয়ে, যখন বললো গোপীনাথ একটা লাড্ডু খেলেন, আর্ধেকটা খেলেন, তখন উনি এসে গেছেন আর খাননি। रघुनंदन ठाकुर की जय। गुरु महाराज जी ने और भी लिखा, जब चतुर्मास होता था और उसमें रथ यात्रा होती थी, जगन्नाथ जी की रथ यात्रा, जगन्नाथ जी रथ यात्रा में जो 7 ग्रुप्स संकीर्तन करते थे, कुछ आगे कुछ बाएं कुछ दाएं कुछ पीछे, तो 7वां जो ग्रुप था उसमें नरहरि सरकार और रघुनंदन ये नृत्य करते थे, ऐसा लिखा है। गुरु महाराज जी ने इनके बारे में लिखा। और आज हमारे ठाकुर जी श्री श्री गुरु गौरांग राधा नयन मोहन जी का आविर्भाव तिथि है ना। सुंदर अभिषेक हुआ दिन में संकीर्तन के साथ। संकीर्तन के साथ इसलिए करते हैं कि यदि कुछ कोई कमी रह जाए, त्रुटि रह जाए, वो संकीर्तन से पूरी हो जाती है। इसलिए संकीर्तन के साथ आज भगवान का अभिषेक हुआ, सभी ने चरणामृत लिया, फिर ठाकुर जी बहुत बहुत तरह का भोग लगाया, प्रसाद पाया। फिर ठाकुर जी रथ पर विराजमान को पूरा तेजपुर घूम के आए ना। बोलो रथ यात्रा महामहोत्सव की जय। अभी बहुत देर हो गई है, 2 हाथ तुले महामंत्र बोले दें। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम राम। जोर से बोलिए हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम राम। और एक बार बोलो ना, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। ये प्रभु राहते ग्वालपाड़ाचे गुरुदेवेर जन्म शताब्दी महोत्सव वगे तार निमंत्रण जे पायनी निमंत्रण निबे सब डिटेल लिखा जाए कौन दिन की प्रोग्राम होबे। जय श्री गुरुदेव श्री प्रभुपाद श्री गौर हरि श्री श्री राधा मदन मोहन जी की जय। पद श्री गौर हरि की जय।